একটা হোর্সনেস কেস, ইমপ্রুভ কেস দেখাচ্ছি, সাথে যে গ্ল্যান্ড সোলেন ইন নেক উইথ পেইন। হ্যাঁ, গলার মানে ডান সাইডে একটা গ্ল্যান্ড সোলেন হয়ে গেল, ব্যথা হতো। প্রথমবার ওষুধ দিয়েছিলাম পালসিটিলা, ওটা ফেল করছে। তো আমাদের হোমিওপ্যাথিতে ফিক্সড মেডিসিন বলতে কিছু নাই। ফিক্সড মেডিসিন অ্যালোপ্যাথিতে যেরকম এটা টাইফয়েডের ওষুধ, এটা ডায়রিয়ার ওষুধ, এটা ম্যালেরিয়ার ওষুধ, এটা ইনফ্লুয়েঞ্জার ওষুধ, এটা টিউমারের ওষুধ। হোমিওপ্যাথিতে এরকম ফিক্সড মেডিসিন বলতে কিছু নাই 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 যার কারণে সব হোমিও ডাক্তাররা মানে কৃতকার্য হতে পারে না, সফল হতে পারে না। অনেকে টাকা কামায়, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, কিন্তু রুগীকে ঠকিয়ে। কেন? এই যে দেখেন, এই হলো যার জলজন্ত প্রমাণ। সাধারণ একটা ইনজুরি কেসের জন্য একজন ডাক্তার 6টা মেডিসিন দিছে বিভিন্ন পাওয়ারে, এখান থেকে 5 ফোঁটা, 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 এখান থেকে। ও ব্যবসা করছে, চিকিৎসা করেন, ও ডাক্তার না। কলেজের ধারে পাশে কখনও যায়নি, লেখাপড়া করে নাই, অর্গান অফ মেডিসিন পড়ে নাই, প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি পড়ে নাই। তো এরা হচ্ছে অপহোমিওপ্যাথি। তো সুতরাং এই ধরনের যারা করবে, হয়তো অনেক টাকা কামাবে, লক্ষ লক্ষ টাকা কামাবে, আমেরিকা লন্ডনে বাড়ি করবে, কিন্তু কখনো বিবেকের কাছে দায়মুক্ত থাকবে না। তো এর আগে একটা হোর্সনেস কেস আমি সাকসেস দেখাইছি। একটা মাদ্রাসার ইমাম সাহেব 3 বছর ধরে তার গলার অবস্থা খুব খারাপ। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব কথা একদম টোটাল বলতেই পারতো না। তার কাছ থেকে এই ডাক্তারের কাছ থেকেও তিনি ওষুধ খাইছে, এরকম হুলস্থুল দিয়েছে, কাজ হয় না। হবে কেন? এখানে তো ওষুধে ভেজাল লেগে যাবে, তো কাজ তো হবেই না। তো বিষয়টা হচ্ছে আমাদের এই ছেলে হাফেজ সাহেব ফয়জুল আজিম, তার অনেকটা ইমপ্রুভ আছে। আমি বলি না একেবারে পুরোপুরি ভালো হয়ে গেছে, তবে আশার আলো পেলাম, ইমপ্রুভ আছে। তোমার গলা ব্যথাটা একটু ইমপ্রুভ আছে, ভালো আছে? জি। কোথায় ব্যথা ছিল? এখানে একটু ভালোর দিকে আছে তো? আচ্ছা, যাই হোক, রিক্স মুক্ত। কী দিয়েছিলাম দ্বিতীয়বার? ফসফরাস। ছেলেটিকে দেখলে কিন্তু ফসফরাসের মতো মনে হয় না, আবার হয়ও। কিভাবে হয়? ফসফরাসের রোগীরা কিন্তু থাকে লম্বা পাতলা ফর্সা, সেটা কিন্তু ফর্সা না। কিন্তু লম্বা পাতলা তো ঠিক আছে, কালার ফর্সা না, কিন্তু ফসফরাসের রোগীরা একদম ফর্সা হয়। কিন্তু অন্যান্য লক্ষণগুলো মিলে গেলেও, যার কারণে ফসফরাস কাজ করছে। তো আমি এখন ফসফরাস 2-3-50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি ওই হিসাবে এখন তাকে দিলাম। প্রথমে ছিল সেন্টিসিমেল, 30 পাওয়ারে দিলাম 7টা ডোজ, আর এখন 26-9-25 ফসফরাস 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি 0/2 এবং 3 দিলাম। যারা আমার ইউটিউব চ্যানেলগুলো দেখেন, শিখেন, তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম সাকসেসফুল কেস হিসাবে। আপনারা খেয়াল করবেন, আপনাদের চেম্বারে রুগী আসলে এইভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন। হাবিজাবি আবল তাবল করবেন না। আর আবল তাবল মাথায় আসলে ধৈর্য ধারণ করবেন। রুগী আসলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, অস্থির হয়ে যায়, কী করবো না কী করব, তখন স্থির হয়ে যাবেন, পরীক্ষার হলের মতো। হ্যাঁ, কি কোনটা লিখবো না কোনটা লিখবো, এরকম অবস্থা হয়ে যায়। স্থির হয়ে যাবেন, ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে রুগীর থেকে লক্ষণ কালেকশন করবেন, আর ওষুধ মিলানোর চেষ্টা করবেন। না বুঝলে রুগী উঠে দিবেন যে ভাই আজকে আমি পারতেছি না, আমার ব্রেনে কাজ করে না, আপনি চলে যান, বা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আবল তাবল করবেন না, জগা খিচুড়ি করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।